নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 200 গ্রাম আতপ চাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি 200 গ্রাম টক দই আর 150 গ্রাম মতন সুজি আর পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো দানা দানা মতন না থাকে। ঠিক ব্যাটারটা এইরকম হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা আর স্বাদ অনুসারে নুন আর 1 চিমটি ফ্লেক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি একটা পজিটিভ কমিউনিটিতে আছি। এইখানে এসে আমি ওভারঅল হেলথকে অনেক ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। তার জন্য আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমার মেন্টর এবং কোচ এবং এই পজিটিভ কমিউনিটিকে। এবার এর মধ্যে আমি 1 চামচ অলিভ অয়েল দিয়ে দেব। তারপর আবার ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি যে থালাটার মধ্যে ঢালবো সেখানে আমি তেল মাখিয়ে নেব। তারপর এই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দেব। আমি কড়াইতে অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি আর একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি। এবার ব্যাটারের থালাটা ওর মধ্যে বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এবার এই থালাটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি আমার সাইজ মতন কেটে নিচ্ছি। আর আপনারা আপনাদের সাইজ মতন কেটে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এবার একটা ফ্রাইং প্যানে আমি 1 চামচ মতন অলিভ অয়েল দিয়ে দেবো। তারপর আমি যে পিস করে কেটে রেখেছিলাম এইগুলো ভেজে নেব। একদমই হালকা শ্যালো ফ্রাই করে আমি তুলে নেব। তারপর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর লেবুর রস দিয়ে পরিবেশন করব। আর এটাকে আপনারা সস দিয়েও খেতে পারেন। আর হ্যাঁ, কেমন হলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে নেবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।